একজন দাড়ি পাকা মুরব্বী রাস্তার কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন। জিজ্ঞাসা করতেছে, আল্লাহর বান্দা আপনি কি বলতে পারবেন আমি যেই কবরটার সামনে দাঁড়িয়ে রইলাম, এই কবরের মধ্যে যিনি বসে শুয়ে আছেন, এই কবরের যিনি বাসিন্দা, তিনার পরিচয় কি? উনি বলেন, এমন কোনো মহৎ ব্যক্তি নয়, আমাদের এলাকার সামান্য একজন কৃষক ব্যক্তি, আমাদের এলাকার সামান্য একজন কাঠুরিয়া ব্যক্তি, যেই ব্যক্তি জঙ্গলের মধ্যে কাঠ কাটত। কেন গো, আপনি কেন তার পরিচয় সম্পর্কে জানতে চান? আল্লাহর উনি বলে, বাবা আমি অন্য কোনো কারণে তার পরিচয় জানতে চাই না। কেন, কোন কারণে পরিচয় জানতে চান? উনি বলেন, আমি তার পরিচয়টা জানলাম, আপনি কি তার বাড়ির ঠিকানা আমাকে প্রদান করতে পারবেন? আল্লাহ পাকের বন্ধু তিনি এই কথা বইলা বাড়ির ঠিকানা নিয়ে চলে গেলেন সামদেশের বড় মসজিদের পাশে, যে তার বাড়িটার খোঁজ খবর নিতেছেন। এবার সব বাড়ির মধ্যে খবর নিলেন, এমন কোন ব্যক্তির ঘর কি এই সামদেশের মধ্যে আছে যেই ব্যক্তি জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা তারা হাত জোগাড় করত? কোনো ঘর থেকে কোনো জবাব আসে না। উনি বলেন, আমি নিরান একটা ঘরের সামনে যা দাঁড়াইলাম, যেই ঘরের দরজাগুলো বন্ধ, আমি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দিলাম, কিন্তু আমার সালামের জবাব পাইলাম না। আল্লাহর নবীর মেশকাতুল মাসাবির বাবু সালামের অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা, বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 হাদিসের কিতাবের মধ্যে পড়ায়। বাবু সালাম অধ্যায়ের মধ্যে কোন মানুষের ঘরের দরজার সামনে যাইয়া যখন আপনি 3 বার সালাম দিবেন, যদি জবাব না দেয় আপনি, তাহলে তার ঘরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। আর কোন মানুষ যদি নিজের ঘরের মধ্যে প্রবেশ করে, সেই জন্য তার ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, কেন নবী আপনার কাছে জানতে চাই? নবী আমার বলে, যদি ওই ঘরের মধ্যে কোনো খারাপ জিনের আসর থাকে, তাহলে তার সালামের কারণে ঘর থেকে খারাপ নিয়তগুলো দূর হয়ে যায়। আমার সম্ভবপুর বড়কান্দা এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, একটু অন্তরের কানটা লাগিয়া মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। জানতে চাই আমার সম্ভবপুরের বাবারা, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত আছে, আমরা সব ইবাদত করি কার জন্য? মুহাব্বতের আওয়াজে কন্যা কার জন্য? এই জন্য আশিক বলে, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। ওরে না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাই রাব্বানা, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো, যাইবই আমরা কারো দ্বারে। দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তাহলে আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা, শুকরিয়া আদায় করব কার? মুহাব্বতে কয় না কার? আমার
ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শুধু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব না, হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? আমার রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী উত্তর দেয়, হে কলিজার টুকরা সাহাবী, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব আমি নবীর ঘোষণা। নবী আমার বলে, উম্মত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কেমন নিয়ামত বাড়ায়া দেয় একটু মনোযোগ দিয়া শুনলে বয়ানটা বুঝতে পারবেন। আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে রিকশা চালায়, দৈনিক মাত্র 300-400 টাকা কামাই করে। এই ব্যক্তি চিন্তা করে, আল্লাহ যদি আমারে কয়েক লক্ষ টাকার মালিক বানাইতো, এই 200-300 টাকা দিয়া তো আমার হয় না। এই ব্যক্তিটা যদি এই কথাটা চিন্তা না কইরা যদি বলতো 300 টাকা কামাই করলাম আলহামদুলিল্লাহ, তাহলে আমার আল্লাহ তাআলা এই 300 টাকা কামাইয়ের মধ্যে 3 লাখ টাকার বরকত দান করত। আমরা শুকরিয়া আদায় করি না। যেই লোকটা একটা বিল্ডিং ঘরের মধ্যে ঘুমায়, ওই লোকটা বিল্ডিং ঘরে ঘুমায়া চিন্তা করে, আমার যদি আরেকটা বিল্ডিং ঘর হইতো। না না রে আমার শম্ভুপুরের ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, মনে রাখবা, আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যেই বান্দারা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অসংখ্য নিয়ামত বাড়ায়া দেয়, অসংখ্য বরকত বাড়ায়া দেয়। কিন্তু ভাই বাবারা, আমার দয়াল নবীজি বললেন, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা হয়। এক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আরেক নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। হে ভাই বাবারা, বন্ধুরা, আপনারা যারা এখানে বসছেন এটা স্বাভাবিক বিষয়। মনে রাখবেন রে বাবারা, আমি আমার মসজিদের মধ্যে যখন রমজান মাসে নামাজ পড়াইতে যাই, আমি অনেক মুসল্লিদেরকে দেখছি আল্লাহর কোরআনটা কইলা কইলা চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, ও বাবা, কোরআন শরীফ কইলা চোখের পানি ফালায়া কেন কান্নাকাটি করেন? আমার উত্তর দেয়, হুজুর, আল্লাহ তাআলার কোরআন তো আমরা পড়তে পারি না। আপনারা না বয়ানের মধ্যে বলেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করলে রমজান মাসে আল্লাহ তাআলা 770 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায়া দেয়। তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কেমনে সওয়াব দিবে? আমরা তো আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না। বাজানো ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার শম্ভুপুর এলাকার ভাই বাবারা, জানেন নি রে বাবা, আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে, উম্মত রে, এই কোরআনের দিকে যদি কেউ তাকায় তাকায়, কোরআনটারে মুহাব্বত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির অসংখ্য পরিমাণ রহমত বরকত দান করে। হুজুর কেমনে? আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাইলে বুঝতে পারবেন। দামেস্কের জমিনে আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন, যেনার একটা ক্ষমতা ছিল, উনি যখনই কোনো জায়গা দিয়ে হাঁটাচলা করতেন, কোনো কবরস্থান সামনে পড়লে উনি ওনার বেলায়েতের পাওয়ার দ্বারা ওই কবরের অবস্থা সম্পর্কে অবগত হইতে পারতেন। মানে কোনো কবরের সামনে দিয়ে গেলে ওই কবরের কেমন অবস্থা তিনি কবরের দিকে তাকাইলেও বুঝতে পারতেন। আল্লাহর ওলি বলেন, আমি যখন দামেস্ক থেকে সামদেশে ব্যবসা করার জন্য যাই, ওই সামদেশের একটা গোরস্থানের সামনে দিয়ে আমি যাচ্ছি, আমি আমার ওই কবরের স্থানের সামনে দিয়ে যখন যাই, আমার নাকের মধ্যে হঠাৎ একটা আলোচিত অপরিচিত সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা কোরআন পড়েন না মনোযোগ দিয়া শুনবেন। ভাই বাবারা, আপনারা যারা কোরআন পড়তে পারেন না অথবা পড়েন না অথবা কোরআন পড়ার সময় পান না, মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন। উনি বলেন, আমি সামদেশের কবরস্থানটার সামনে দিয়া যাওয়ার সময় আমার নাকের মধ্যে একটা অপরিচিত সুঘ্রাণ আমার নাকে পাইলাম। এমন সুঘ্রাণ পাইয়া আমি ওই কবরের সামনে দাঁড়ায়া গেলাম। হঠাৎ করে দাঁড়ায়া আমার মাথার মধ্যে চিন্তা আসলো, মনে হয় গোরস্থানের মধ্যে এমন কোনো ব্যক্তি মারা গেছেন যাকে অল্প কিছুদিনের মধ্যে দাফন করা হয়েছে। আমার মনটা টান দিয়েছে, আমি তার কবরটা একটু জিয়ারত করব। আল্লাহর ওলি বলেন, আমি ওই কবরের সামনে দাঁড়ায়া আমি তাকাইলাম কোন কবরটা নতুন কবর, আমি ওই নতুন কবরটার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করব। তিনি বলেন, আমি পুরা গোরস্থানের দিকে তাকায়া একটা নতুন কবর দেখলাম না।
পুরা গোরস্থানটার মধ্যে আবার আমি আমার পা দ্বারা হাঁটতে লাগলাম। কবরস্থানের সাইডগুলা দিয়া হাঁটতে হাঁটতে দেখলাম পুরা গোরস্থানের মধ্যে কোনো মানুষের কবর, নতুন কবর নাই। হাইরে আমি দেখতে দেখতে হঠাৎ একটা ভাঙ্গা কবরের পাশে গেলাম। আমি দেখতে পাইলাম যে এই গ্রামটা আমি রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নাকের মধ্যে লাগছে। এই গোরস্থান যেই কবরটা ভাঙ্গা, ওই ভাঙ্গা কবর থেকে আমার নাকের মধ্যে ওই সুগ্রামটা আরো বেশি লাগতেছে। আমি কবরস্থানটার সামনে দাঁড়ায়া রাস্তা দিয়া মানুষ যখন হাঁটা চলা করে একজন একজন করে জিজ্ঞাসা করলাম, হে এলাকাবাসীরা, তোমরা কি জানো এই কবরের মধ্যে যিনি শুয়া রয়েছে তিনার পরিচয়টা কি? মানুষ তো নতুন মানুষ, কেউ তো জানে না। সবাই বলে হুজুর আমরা জানি না, পরিচয় দিতে পারবো না। হুজুর বারবার বারবার প্রশ্ন করে কিন্তু হুজুর ওই পরিচয়টা জানে না। এবার ভিডিও করতেছে কিন্তু এবার ফাটতেছে না, ভিডিওটা হইতেছে না। একটু সিস্টেম করে দেন সে, না না হয় না, দেন একটু সিস্টেম করে দেন। কারণ এবার চিন্তা করতেছে ওয়াজটা রেকর্ড করে লয়ে যায়, নিলে একটু বাড়িতে রাখতে ঘুমানোর সময় শুনবেন, ঠিক না? আমি জানি, আর মোটামুটি আমি বয়স যদি আমার কম হয় আমি চলি বুড়া মুরব্বীরা লগে। আমার এলাকার মোটামুটি বুড়া মুরব্বী যারা আছে তারা আমার খুব আদর করে। কারণ আমি দোয়ানে বইলে যদি এক লগে যদি 10-12 জন মুরব্বীও থাকে আমি সব দিলে চা খাওয়াই। কি লেগে জানেন? কারণ খাওয়াইলে কমে না। আমার আব্বা সবসময় যে মানুষের খাওয়াইবি, খাওয়াইলে কমতো না, এ লেগে আমি খাওয়াই। আমি আমার আব্বারও কইছি দোয়ানে যদি 10-12 জন 15 জন দেখেন সমানে চা খাওয়াইবেন। কি বইনি মানুষের টিয়া এই কথা কই না, ঠিক না? এলে কইছে খাওয়াইবেন। আপনার কি কষ্ট হইতেছে? মনে রাখি, মানুষ যখন বড় রুই মাছ দিয়ে ভাত খায় এরপরে আর ওই বদা ফুটি মাছটি দিয়ে আর ভাল লাগে না, ঠিক না? তা আমি কইছি রায়পুর হুজুরে যে হুজুর আপনি তো এলাকার সম্মানিত খতিব সাহেব, মোটামুটি আমার ফরে দিয়ে দিলেন কি লেগে, ও তুমি জিজ্ঞাসকার করবা এলাকা দিচ্ছি মোটামুটি। তা আমি চিন্তা করলাম আমি জিজ্ঞাসকার করি, আমি হুজুরও ফদা হুজুর ফুচকা আমি যা আওয়াজ করি মোটামুটি আপনারা বসে। আপনার কি কষ্ট হইতেছে? আমি কিন্তু আয়া পড়ছি কিন্তু 9টা যখন 16 বাজে আমি নেমে গেছি গা, আমি আয়া পড়ছি। কারণ আমি যারা লাস্ট টাইম দিই আমি ওই টাইমে আই। কিন্তু আমি যে ওয়াজটা ধরছি আপনারা যদি কোন ওয়াজটা আমি শেষ পর্যন্ত শেষ করান আপনারা বইবেন ইনশাল্লাহ, শেষ পর্যন্ত করতাম ওয়াজটা। তারা বলে আবার গুরু জব করছে বিরিয়ানি লেগে নাকি, মোটামুটি এটি খাওয়াই না, মানুষের দরকার আছে না। আমি একটা মিনজিল করে আপনারা একটা মিনজিল করে দিয়ে যাই। আবার বলে ফর্দার আনলে বলে আপনারা বেড়াইতে থেকে বেশি বেরিয়ে দিচ্ছি। মারহাবা, তো তার একটা বাসটাস করে দিয়ে যাওয়া লাগতো না? আল্লাহ কবুল করুক না, আমরা কিফটামি করি আমিন করি আর জোরে কোন আমিন। ছোট একটা কথা কই, একবার ভিক্ষা করবার লেগে গেছে। কি করবার লেগে? ভিক্ষা করতে গেছে যে এক 10তলা বিল্ডিং লগে দিয়ে এক ভাঙ্গা টিনের ঘর। ভাঙ্গা টিনের ঘরের সামনে যাক আমার আল্লাহর হস্তে কটা ভিক্ষা দেন। তো টিনের ঘরের মালিক বাইরে আর 5 টাকা ভিক্ষা দিচ্ছে। কত? ফকির বেটা দোয়া করছে 5 টাকা। আচ্ছা, ফকির বেটা দোয়া করছে আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। বেটা খুব খুশি হয়েছে, মাশাআল্লাহ আমার ভাঙ্গা টিনের ঘর লাখ লাখ টাকার মালিক বানাইলে আমার ঘরটা বিল্ডিং বানাইতে এরাম। বেটা খুশি হয়ে ঘরে গেছে, লগে 10তলা বিল্ডিং 10তলার সামনে গেছে, তাই করছে আল্লাহর রাস্তা আমার কটা ভিক্ষা দেন। তো 10তলার মালিক বাইরে তার 5 টাকা ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে আল্লাহ যে বেটা আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। 10তলা মালিক ধমক দেখ কিতা, তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি, আমার বাড়ি দেখছ আমি কোটি টাকার মালিক না, তো আমার দোয়া তো এটা কাম হইতো না, এটা প্রমোশন হইতো না, ডিমোশন হয়ে দেবো গা। দোয়া ভালো করে কর না। আপনার লোক ভাঙ্গা টিনের ঘর এবারে আমার লেগে 5 টাকা দিছে, আমি লাখ টাকা দোয়া করছি, তা আপনার লেগে আমি এত বেড়াই দোয়া করতে এলাম যেমন টেহা এমন দোয়া। কথা আসলে কথা সত্য না, যেমন টেহা এমন দোয়া। বেটা ডরে পকেট থেকে 500 টাকা নোট বের করে দিয়ে বাবা একটু ভালো করে দোয়া করো। আপনারা এখানে যত মানুষ আছে আমি যে মারহাবা সুবহানাল্লাহ কইতে কই আপনারা জোরে কর না, আমরা বুঝা রাখেন। আপনারা সুবহানাল্লাহর আওয়াজ যত বেশি হইব আমার ওয়াজ তত বেশি হইব, আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব। ওই যে টিয়া অনুযায়ী দোয়া, আপনার আওয়াজ অনুযায়ী ওয়াজ। একটু ডাইন হাত তুলে জোরে কোন তো আল্লাহু আকবার, দুইটা হাত তুলা কোন তো ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে কোন তো ইয়া ওলি আল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন করো। গাউসিয়া মাইকেল আমার পছন্দ হয়েছে, তার আউট ভোকালের সাউন্ড একটা, এ ভোকালের সাউন্ড একটা। মাশাআল্লাহ মাইকের সাউন্ড সুন্দর। ওই আউট ভোকালে যেমন একটা কড়া সাউন্ড ছিল একবার কান্দা ফাললে ফাটাইল। আল্লাহ কবুল করো, আমিন করো। তো কথা কোন জায়গায় ছিলাম? মানুষের খাওয়াইলে জোরে কয়না দিই ছোট্ট ছোট্ট ফুচকা ফেলাবেন, এদের মাদ্রাসার ছাত্র এরা জিগেন যে বলে কেমনে কমে না তুমি কত, দেখবেন হাদিস শোনায় দেয় আপনারে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না মহান আল্লাহ তার প্রতি রহম। তা আলহামদুলিল্লাহ মাহফিল কমিটি আপনাদের জন্য সুন্দর তাবারুকাতের ব্যবস্থা করছে। আমি যদি ওয়াজটা ধরি ওয়াজটা শেষ করুন, আপনারাও বইবেন ইনশাল্লাহ, দেখবেন যেটা রাস্তাঘাটে ঘুরে ওয়াজের ধারাবাহিকতায় আবার আইয়া সব দিন নিরাল বইবে। মোটামুটি চা খাওয়ানোর দরকার লাগে না, আবার মাঝে মাঝে অনেকে সিগারেট টিকেটও খাওয়ানো লাগে না, যায় না আব্বা এটি খাইয়েন না। আল্লাহ রসুল বলছেন
দুনিয়ার জমিনে যদি তোমরা জাহান্নামী মানুষের পরিচয় জানতে চাও, এদের দিকে তাকাও কিয়ামতের আগে, যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। আচ্ছা, মুখে আগুন থাকে কার কার? আপনি বুঝছেন এটা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। যারা খায় তারা নিজের কপাল নিজে খায়, আল্লাহ এগুলার থেকে আমরা হেফাজত করুক, আমিন। আমিন। আমার বাবার বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগা। ওই আল্লাহর ওলি বলে, কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি প্রশ্ন করলাম, ও এলাকাবাসীরা, তোমরা কি বলতে পারবা এই কবরের মধ্যে যিনি আছে এই লোকটার পরিচয় কি? সবাই বলে, হুজুর না, আমরা বলতে পারবো না। এবার এমন কথা বারবার বলার সাথে সাথে একজন দাড়ি পাকা মুরব্বী রাস্তার কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন, জিজ্ঞাসা করতেছে, আল্লাহর বান্দা, আপনি কি বলতে পারবেন আমি যেই কবরটার সামনে দাঁড়িয়ে রইলাম, এই কবরের মধ্যে যিনি বসে শুয়ে আছেন, এই কবরের যিনি বাসিন্দা, তিনার পরিচয় কি? উনি বলেন, এমন কোন মহৎ ব্যক্তি নয়, আমাদের এলাকার সামান্য একজন কৃষক ব্যক্তি, আমাদের এলাকার সামান্য একজন কাঠুরিয়া ব্যক্তি, যেই ব্যক্তি জঙ্গলের মধ্যে কাঠ কাটত। কেন গো, আপনি কেন তার পরিচয় সম্পর্কে জানতে চান? আল্লাহর উনি বলে, বাবা, আমি অন্য কোনো কারণে তার পরিচয় জানতে চাই না। কেন, কোন কারণে পরিচয় জানতে চান? উনি বলেন, আমি তার পরিচয়টা জানলাম, আপনি কি তার বাড়ির ঠিকানা আমাকে প্রদান করতে পারবেন? আল্লাহ পাকের বন্ধু তিনি এই কথা বইলা বাড়ির ঠিকানা নিয়ে চলে গেলেন সামদেশের বড় মসজিদের পাশে, যে তার বাড়িটার খোঁজ খবর নিতেছেন। এবার সব বাড়ির মধ্যে খবর নিলেন, এমন কোন ব্যক্তির ঘর কি এই সামদেশের মধ্যে আছে যেই ব্যক্তি জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা তারা হাত জোগাড় করত? কোনো ঘর থেকে কোনো জবাব আসে না। উনি বলেন, আমি নিরান একটা ঘরের সামনে যা দাঁড়াইলাম, যেই ঘরের দরজাগুলো বন্ধ, আমি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দিলাম, কিন্তু আমার সালামের জবাব পাইলাম না। আল্লাহর নবীর মেশকাতুল মাসাবির বাবু সালামের অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা, বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 হাদিসের কিতাবের মধ্যে পড়ায়, বাবু সালাম অধ্যায়ের মধ্যে কোন মানুষের ঘরের দরজার সামনে যাইয়া যখন আপনি 3 বার সালাম দিবেন, যদি জবাব না দেয় আপনি, তাহলে তার ঘরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। আর কোন মানুষ যদি নিজের ঘরের মধ্যে প্রবেশ করে, সে যেন তার ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, কেন নবী আপনার কাছে জানতে চাই? নবী আমার বলে, যদি ওই ঘরের মধ্যে কোনো খারাপ জিনের আসর থাকে, তাহলে তার সালামের কারণে ঘর থেকে খারাপ নিয়তগুলো দূর হয়ে যায়। নবী গো, সালাম দিলে তো জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়, তাহলে এই ঘরের মধ্যে তো কোনো মানুষ থাকে না, তার সালামের জবাবটা কে দেয়? রহমতের নবী বলে, উম্মত তার পক্ষ থেকে ফেরেশতারা সালামের জবাব প্রদান করে দেয়। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি ওই ঘরের দরজার মধ্যে 3 বার সালাম দিলাম, কিন্তু আমার সালামের জবাব কেউ দেয় নাই। আমি এবার পেছনের দিকে ফিরা, আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে যখন আমি কয়েক কদম চলে গেলাম, আমি হঠাৎ করে শুনতে পাইলাম একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সালামের জবাবটা পাইয়া আমি আর পেছনের দিকে তাকাইলাম না। আমার দ্বিতীয়বার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবার দ্বিতীয়বার সালামের জবাব পাইয়া আমি আটটার দিকে ফিরলাম না। তৃতীয়বার আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 3 বারও তাকাইলাম না, কারণ আমি তার 3 বার সালাম দিলাম, সে আমার সালামের জবাব দেয় নাই। এই জন্য আমি 3 বার তার সালামের জবাব পেয়ে তার দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার সে আমার সালামের জবাব দেয় না, আমার উল্টে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার সালামটা পায়া আমি বুঝতে পারলাম যেই ব্যক্তি আমার 3 বার সালামের জবাব দিল এবং পরবর্তীতে আমি সালামের জবাব পায়া তার দিকে না তাকানোর কারণে সে আমার সালাম দিল, সে এখন আমার কাঁধের মধ্যে একটা বোঝা তুলে দিছে, কারণ সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আমি যদি তার সালামের জবাব না দেই, তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহর ওলি বলে, আমি ওই মহিলার সালামের জবাব দিলাম এবং প্রশ্ন করলাম, এ মহিলা, তোমার যে আমি 3 বার সালাম দিলাম,
তুমি যে আমার সালামের জবাব দিলা না, তুমি কি জানো না কোন মুসাফির ঘরের দরজার মধ্যে এসে সালাম বিনিময় করলে তার সালামের জবাব দেওয়া লাগে? মহিলা বলে হুজুর আমার বেয়াদবি মাফ করবেন গো হুজুর, আমি জানি আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর স্বর্ণ রূপা দোকান থেকে বাজার থেকে স্বর্ণকার থেকে কিনা যায়, কিন্তু আদব কোনোদিন বাজার থেকে ক্রয় করা যায় না। আদবটা স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর আপনার কাছে জানতে চাই, আমি যে আপনার সালামের জবাব দিতে পারি নাই, আপনি কি আমার কাছে কারণটা জানতে চাইবেন? হুজুর আবার কারণ বলতেছেন মহিলাটা, হুজুর আপনি যখন প্রথম আমার সালাম দিলেন, আমি তখন 2 রাকাত নামাজরত অবস্থায় আমি তাশাহুদ পড়তেছিলাম। আপনি যখন আমার দ্বিতীয়বার সালাম প্রদান করলেন, আমি দুরূদ শরীফ পড়তেছিলাম। তৃতীয়বার সালাম দিলেন, আমি দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম। আমি নামাজটা শেষ করে আমি আপনার সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে। হুজুর আপনি আমার প্রতি কোনো রাগ করবেন না। হুজুর আপনার গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম আপনি মনে হয় এই এলাকার কোনো বাসিন্দা না। কোথা থেকে আসছেন আগন্তুক মুসাফির? আপনি কেন আমার ঘরের দরজার সামনে সালাম বিনিময় করলেন? হুজুর বলে মা আপনি মহিলা মানুষ, আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না, কারণ মহিলাদের গলার আওয়াজ পুরুষ মানুষ শোনা তার জন্য হারাম হারাম হারাম। আর আমরা সমাজের বেরিয়ায় যখন এলাকায় ফুতেরে ডাক দেয় নয়ন কইরে, একবারই ডাক দিলে 3 বারই পর্যন্ত শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয় রে বৈরবের সম্ভবপুরের বাবারা, আমরা সমাজের মধ্যে পুরুষ মানুষ নারীদের গলার চিকন আওয়াজ শুনলে তার কাছে বড় ভালো লাগে। আবার এই মাহফিল কমিটি বড় ভালো কমিটি, এদেরকে দেখে আমার বড় ভালো লাগছে। আমরা সমাজে অনেক জায়গার মধ্যে রজব মাসটা আসলে খাজা করিবেন ওয়াজের নাম দিয়ে মাহফিল করে, কিন্তু এমন ওয়াজ মাহফিল করে না, এরা আইনা পিছন দিয়ে উরুস মুবারক নাম দিয়া বেডি না চায়। আপনারা কোন এমন বেয়াদব সমাজে আছে না নাই? আল্লাহর কসম না সম্ভবপুরের বাবারা, এরা কখনো সুন্নি না, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, আর এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়। মনে রাখবারে বাবারা, যেই জায়গার মধ্যে বেরিয়ে দিয়া নাচায়, বেরিয়ে দিয়া গান করায়, এরা কখনো ইসলামের ভালো চায় না। এরা ইসলামের নাম দিয়া আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া ভণ্ডামি করে, আল্লাহর ওলির উরুস মুবারককে পুঁজি বানায়। আল্লাহর কসম করে বলি, যেই জায়গায় জায়গায় মাজারগুলা ভাঙ্গা হইতেছে, এটার জন্য মাজারওয়ালারা দায়ী না, এটার জন্যই মাজারের বন্ড খাদেমরা দায়ী। বড় হুজুর কেন কেন? এটার কারণ হইল, তাকে দেখেন যত জায়গায় মাজার ভাঙছে, একটা মাজারের আন্ডারেও কোনো মাদ্রাসা নাই। যদি মাজারের খাদেমরা মাজারের গরুর টাকা নিজের পকেটে না ঢুকাইয়া ওই টাকা দিয়া মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, যেই ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আসে, ওই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া দৌড়ান দিত, আল্লাহর কসম ফকিন্নির ফুলারা মাজার ভাঙতো দূরের কথা, নিজের জান বাঁচানো দুষ্কর কর হইতো। এজন্য মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই ছিল। শামীম দাদা মাজার ভাঙ্গার পক্ষে ছিল। আপনার কাছে ভালো লাগে না? যারা মাজার ভাঙ্গার বিপক্ষে ছিল, আমি মাজার ভাঙ্গার পক্ষে ছিলাম। কি লাগে জানেন? কারণ এই মাজারটিতে ভাঙতেছে, এই খাদেম সাহেব এতদিন পর্যন্ত এই মাজারের টেহা দিয়া নিজের পকেট বাড়ি করছে। কথা কন না কেন? আর এই বন্ডটি লেগে আজকে সুন্নিয়তের সব মাজারওয়ালার বন্ড কয়। আপনার ঠিক আছে না মহদিয়া? কথা বুঝতে পারছেন আপনারা? মাজারের আল্লাহর ওলিরা তো হক নিয়া আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে আপনারা। কথাগুলো কি সত্য না বাস্তব? না বাস্তব? 100% বাস্তব। আপনি কোন যে বল হুজুর অবাস্তব? 100% বাস্তব। আবার আমি আবার যখন মাজারটা ভাঙ্গে, আমি তখন কইছিলাম বইন ফুতায় মাজার ভাঙতাছে, কথা সত্য। তোরা দিয়ে মাজারের উপরে ইটটি ভাঙ্গো, মাজারের ভিতরে যায় মাজারের আয়না গ্লাসটা ভাঙ্গো, ফাললে মাজারের যে জায়গা পর্যন্ত আল্লাহর ওলিদের মাটি দেওয়া হয়েছিল এর দূর পর্যন্ত ভাঙ্গে দেখা। কথা দি কয় না দি, এর দূর পর্যন্ত বাংলা না বলতাম যে তুই মারফুত, অন্তত বুঝি তুই মারফুত না, তুই 10 বেটার ফুট। কথা কয় না ঠিক কিনা? 10 বেটার ফুট মানে বুঝেননি? হারামজাদা। কথা দি কয় না ঠিক কিনা? আপনার অসুবিধা হইতেছে? আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। তাহলে যে মাজারে গান বাজনা করে বেরিয়ে দিয়ে না চায়, আমরা কে মাজারের পক্ষে? না, মাজারের পক্ষে, এই মাজারের খাদেমের বিপক্ষে। এটা জুতা দিয়ে বাইরাম দরকার। কথা কয় না কেন? মুরব্বী আপনি দিয়ে এই বরাবর মনিটরটা সাউন্ড আমার কানে লাগবে, বুঝছো?
তুমি একটু দিকে আপনার কি কষ্ট হইতেছে ভিডিও যারা আপনারা খরদারালে বইছেন একটু মনোযোগ দিয়ে বইয়েন ইনশাআল্লাহ আজকে আপনারা লাগে ওয়াজ আছে আপনার কি অসুবিধা হইব শোনেন যে এলাকার ভিতরে রায়পুরি হুজুর ওয়াজ করে সারা দুনিয়া বেটা পাগল করে এই এলাকার ভিতরে শামীম রাজার ওয়াজ চলে না কারণ আপনার ওয়াজ হুনতুন তো অভ্যস্ত কথা কয় না ঠিক আছে না কারণ এই বেটা মোটামুটি পুরা এটা তো আপনারা বোঝেন নাকি আপনারা ওয়াজ শোনেন আপনার মোটামুটি ওয়াজের ফ্যাক্টরি একটা আপনার কাছে আছে তা আমি একটু মূর্খ মানুষ তো আপনার কাছে কিছু কথা বইলা দিয়ে যায় আর আপনারা দাওয়াত না দিলে তো আপনারা দোয়া আমার 6টা মাদ্রাসা কয়টা আপনার টিয়া পয়সা না দিলে আমার মাদ্রাসা সালাম করতে গিয়া এর লাগে আমি মাহফিল টাফিল একটা মাহফিল করি আপনারা দোয়া করবেন না মানছেন ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ ধরে কইছেন কিফটা বেটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আর জোরে কোন আমিন আমিন আমার ভিডিওতে আওয়াজটা কি উঁচাই বনা নিছা এ মা আমি চাই না গো বৈরবের সম্ভপুরের বড় কান্দার কোনো একটা মহিলার জাহান্নামে যাক যদি তোমার গলার আওয়াজ উঁচা হয় এখন থেকে গলার আওয়াজটা নিচা বানাইবা মনে রাখবা তোমার গলার কোরআন তেলাওয়াতের আওয়াজও কোনো পরপুরুষ শুনতে পারবে না ও মা তোমার গলার আওয়াজটারে নিচা বানাইবা নিচা দেখবা আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত আর রহমত তোমার ঘরে দান করব আর অনকালার বেরিয়াত জামাই যদি রাত্রে একটু বাড়িতে আইতে দেরি হয় গলাটা ফাড়াইয়া রাত কই তো লাগিয়া জায়গা কথা কন ঠিক কিনা এ মা পুরুষ মানুষ বাকিরে তাইকে একটু আসতে দেরি হইলে গলাটা ফাটাইও না পারলে চেষ্টা করবা তোমার মধুর কথা দিয়া তোমার স্বামীটাকে বাইন্ধা রাখতে আল্লাহর নবীজি ঘোষণা করেছেন একটা মহিলা হইল পানির মতো নবীজি কি সুন্দর তুলনা দেয় ইয়া রাসূলুল্লাহ মহিলারা দিয়ে একটা খুশি হইব আমরা পানির মতো কইছে এ মা আল্লাহর নবীজির ঘোষণা একটা মহিলা কইনো পানির মতো নবী গো কেন কেন আপনার কাছে জানতে চায় নবী আমার বলে একটু পানিকে যেই কোনো পাত্রের মধ্যে রাখা যায় একটা মহিলা যদি সাংসারিক জীবনে যাইয়া তার জীবনটাকে পানির মতো বানায়া ফেলে তাহলে কোনোদিন তার সংসারের মধ্যে অশান্তি হবে না আল্লাহর কসম করে বলি বাবারা কোনো মহিলারা নিজের খাসিয়তের কারণে সংসারে অশান্তি করে না একটা মহিলা সংসারের মধ্যে অশান্তি করে 3 কারণে একটা জবানও বন্ধ নাই জবান খুলে কোন মহিলারা সংসারে অশান্তি করে কয় কারণে 3 কারণে এখন ওয়াজ ভিডিওতে গায়ে পড়বো আপনারা গায়ে পড়বো আপনারা শুধু একটু ধৈর্য ধরে শুনবেন এই 3 কারণে 2 কারণ ভিডিওতে পছন্দ হবে এক কারণ তার কাছে বিষের মতো লাগবে যদি বিষের মতো লাগে আপনারা হইনা যাবেন ইনশাআল্লাহ আপনার কষ্ট হইব কষ্ট হইব কয় কারণে মহিলারা সংসারে অশান্তি করে বাবারা 3 কারণে ধরে কয় না কয় কারণে 3 কারণে আল্লাহ দোহাই আর একটু সাউন্ড আমার কানে দেন না আমি মাউথ লাগে কই না আমি এখান থেকে কথা দূরের থেকে একটু সাউন্ড হইলে ভালো লাগে মোটামুটি আমি আপনারা এখান থেকে মাহফিল আগামীকালকে আমার টাঙ্গাইল দেলদুয়ার কোন জায়গা দেলদুয়ার গতকালকে আমি মাহফিল করছি হবিগঞ্জে কইরা দিয়ে কষ্ট করে কুমিল্লা যাওয়ান আবার আও খুব কষ্ট হয় আমার কাছে আপনি আমার লাগে শুধু দোয়া করবেন করতেন না দোয়া আস্তে আস্তে কইলি ইনশাআল্লাহ ঠিকঠাক খোদা খাইতো আল্লাহ কবুল করো আমিন আমি হইলাম এশারের পরের বক্তা কোন ফরের এশারের পরে আমি কইছিলাম হুজুর এশারের পরে দিতাম পুরোটা ফ্যান্ডেল আমি ফুরে দিতাম মানুষটিরে বয় দিতাম এরপরে জিহাদি হুজুরে দিতাম তাহলে মোটামুটি একটা সুন্দর পরিবেশ হইতো আমার যেহেতু দিছে সার সাথে কাট করে সিটিয়া ধরে কিতা বিধা ধরে টান সিটিয়া ধরে টান টানতে থাকে ইনশাআল্লাহ আইবা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আস্তে কোন আমিন যেই 3 কারণে মা বোনেরা সংসার অশান্তি করে 1 নাম্বার কারণ হলো তার স্বামীর অবাধ্যতা স্বামীর পরকিয়া স্বামীর অবাধভাবে চলাফেরা স্বামীর খারাপ ব্যবহার এ পুরুষ মানুষেরা নবীজি বলেন এ পুরুষেরা তোমরা কোনোদিন তোমাদের নারীদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবা না মানে তাদের মা বাবার নাম ধরে গালি দিবা না নবী গো কেন আল্লাহর হাবিবের ঘোষণা আমি নবী হইলাম মহিলাদের বাবা আপনি যে আপনার বউটার উমুক মারানি জি কইয়া গালি দেন আপনি চিন্তা করে দেখেন গালিটা কিন্তু তার মা বাবার উপর পড়ে না যেহেতু নবী বলছে আমি নবী মহিলাদের বাবা তার মানে বোঝা যায়
গালিটা যে আমার রহমতের নবীর উপরে পড়ে। এই জন্য মহিলাদেরকে কোনোদিন গালি দিবেন না। আপনারা যে একটু পানি দিতে দেরি হয়ে গেলে, একটু থেকে মা বোনদের একটু হয়ে গেলে আপনি কথায় কথায় মুখের মধ্যে চটকনা মারেন, থাপ্পড় মারেন। রহমতের নবীর ঘোষণা, তোমরা কোনোদিন তোমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে গালের মধ্যে, মুখের মধ্যে আঘাত করবা না। ওগো নবী, কেন? নবী আমার বলতেছে, ওই মহিলা তোমার জন্য সাময়িক সময়ের মেহমান। আমার আল্লাহ তাআলা আবার ওই মহিলারে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। এ মুসলমান, এ শম্ভুপুরের বড় কান্দার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য কোনো পুরুষ মানুষ নারীদেরকে আপনারা প্রহার করবেন না, গালি দিবেন না, বাজে ভাষায় ব্যবহার করবেন না। চেষ্টা করবেন আপনি তার সঙ্গে সুন্দর করে কথা বলার জন্য। মহিলারা লাখ লাখ টাকার, হাজার হাজার টাকার পাগল না, সামান্য সাপ্তা অথবা মাসে মাসে ছোট ছোট উপহার প্রদান করবেন। দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। রাত্রবেলা করে আসার সময় সামান্য সময়ের ছোট ছোট কিছু উপহার আনবেন, দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। আর আপনি ঘরে যখন আসেন, সিগারেট টাইনে আসেন, আপনার মুখের মধ্য থেকে গুয়ের গন্ধ চাইতে খারাপ গন্ধ আসে। কথা কোন ঠিক কিনা? আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই বেটারা সিগারেট খায়, এরা যে সিগারেট খায় ঘরে যায়, এরা বউ যে লাঠি দিয়ে এরা খাট থেকে ফালাই দেন, এটা এরা কপালের ভাগ্য। তখন আপনার কি অসুবিধা হইতেছে? ও চলবো ইনশাল্লাহ, বই ইনশাল্লাহ, ওই মুরব্বী হ্যাঁ ঠিক আছে চলবো বলে, হ্যাঁ চলবা। আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন। আস্তে আস্তে আমিন, আর জোরে আমিন। আপনি যখন সিগারেট খেয়ে মুখটার দুর্গন্ধ বানায় ঘরে যান, তখন আপনার বউয়ের আর আপনার ভালো লাগে না, অন্যদিকে ফিরা মুখটা ফিরে ঘুমায় থাকে।